মেরে ফেলেছে। এমন সময় প্রভু রামচন্দ্র তাকিয়ে দেখতে পায় একটি 12 বর্ষীয় বালক যুদ্ধ করতে এসেছে। সে তো অন্তর্যামী ভগবান। ওমা, প্রভু কি আমার জানেন না যে ওই পুত্রটি কার? প্রভু তো সবই জানে। তবুও লীলা করে জিজ্ঞাসা করছে বিভীষণের কাছে, মিতা, বলো তো মিতা, ওই যে পুত্রটি যুদ্ধ করতে এসেছে, ওই পুত্রটি কার? ওই পুত্রটি কার? বিভীষণ তাকিয়ে দেখতে পায় তার সরমর নারী ছেঁড়া ধর, তার একমাত্র পুত্র তরুণী। চমকে উঠেছে বিভীষণ। দাদা, তুমি কি যুদ্ধে পাঠানোর মতো আর কাউকে পেলে না দাদা? দাদা, তোমার আমার প্রতি কি এতটাই ক্রোধ? আমার 12 বর্ষীয় পুত্রকে তুমি যুদ্ধ করতে বলছি? না না, আমি এটা কিছুতেই প্রভুকে বলবো না যে ওই তরুণী আমার পুত্র। না হলে কিছুতেই যে আমার প্রভু তরুণীকে আঘাত করবে না। তাই বলছে, মিতা, আমি চিনি না, হবে হয়তো রাবণের কোনো ভাইপো। তুমি ওকে আঘাত করো প্রভু। বিভীষণকে ডেকে প্রভু বলছে, আমি কেমন করে ওকে আঘাত করব? দেখতে পাচ্ছ না ও যে বৈষ্ণব বেশে দাঁড়িয়ে আছে? ওকে দেখে যে আমার কোনো শত্রু মনে হচ্ছে না, পরম ভক্ত মনে হচ্ছে। আমি ভগবান হয়ে ভক্তকে কেমন করে আঘাত করব বলতে পারো? আমি কিছুতেই পারবো না। কারণ কি জানো? কারণ ওরে ভক্ত আমার, আমার মাতা পিতা, ওই ভক্ত আমার, ওরে ভক্ত আমার গুরু। এই ভক্তদের রেখেছে ওই না বাঞ্ছার গল্প তরুণে। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। এদিকে তরুণী দেখছে, তাই তো আমি যদি প্রভুকে ভক্তির ডোরে বেঁধে ফেলি তাহলে তো আমার আর প্রভুর চরণে ঠাঁই পাওয়া হলো না। প্রভু যে অস্ত্র তুলবে না, তাই তরুণী আমার প্রভুকে রাগিয়ে দেওয়ার জন্য বলছে, কোথায় কোথায় হে ভিখারি রাঘব, সাহস থাকে তো অস্ত্র তোলো,
রণক্ষেত্রে পাঠাতো, তাহলে আমার লঙ্কার একজনেরও প্রাণ হারাতে হতো না। প্রভু রামচন্দ্র চিন্তা করছে, এইটুকু বালক এত বড় কথা, এ নাকি আগেই যুদ্ধে আসলে লঙ্কার কারোর প্রাণ যেত না, এত বড় কথা। বিভীষণ বলছে, দেখেছো প্রভু, আমি তোমাকে বলেছিলাম ওরা ছলনায় পারদর্শী, ওরা তোমার সঙ্গে ছলনা করছে। দেখেছো, প্রথমে তোমাকে ভক্তির ডোরে বেঁধেছে, এখন তোমাকে অপমান করছে। অস্ত্র তোলো প্রভু। প্রভু রামচন্দ্র প্রস্তুত, ওদিকে ভক্ত তরণী মনে মনে বলছে, দয়াময়, তোমার চরণে আমাকে ঠাঁই দিও প্রভু। সমস্ত স্বর্গের দেব দেবতা গো তাকিয়ে আছে ভক্ত ভগবানের যুদ্ধ দেখবে বলে, সবাই তাকিয়ে আছে। এদিকে তরণী কি করেছে, যুদ্ধের বাদ্যকরদের ডেকে বলছে, কোথায় বাদ্যকর গো, একবার রণবাদ্য বাজিয়ে দাও। পুহুরিয়া দিল ধনুকে, হরিবল হরিবল, ওই স্বর্গমন্দ পাতালেতে, আবার বানে বানে আচ্ছা দিল রবির কিরণ রে, আর কেহ কারো জিততে না রে, সমানে সমানে, আবার সবার আগে যুদ্ধে আইলো নল সেনাপতি, পতন হচ্ছে না। তার মানে তুমি কি বুঝতে পারছো না প্রভু, ও যে বৈষ্ণব বেশে দাঁড়িয়ে আছে, তাই ওকে তুমি বৈষ্ণব বানাহ্বান করে মারো। ওরে বিষ্ণু অবতার নামই ভগবান ঈশ্বরে, ওই তারা করি বৈষ্ণব বান করিল প্রহর, আবার মহাবেগে চলে বান ওই অতি ভয়ঙ্কর, ওই বান দেখে তরুণীর পুলক অন্তর, আবার তরুণীর বক্ষে তবে বান বিদ্ধ হলো রে, জয় রাম শ্রীরাম বলে বীর ভূতলে পড়িল রে। বিভীষণের কথা শুনে যেই না প্রভু রামচন্দ্র আমার বৈষ্ণব বাণ নিক্ষেপ করেছে, ওই বৈষ্ণব বাণের আঘাতে তরুণীর দেহ থেকে মাথাটা কেটে পড়ে গেছে। তখন ওই কাটা মুন্ডু রাম রাম বলে কাঁদছে। আচ্ছা, এবার কি কোনো পিতার স্থির থাকতে পারে? ছুটে গিয়ে পুত্রকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা তরুণী, তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা। প্রভু রামচন্দ্র বলছে, কি বিভীষণ, তুমি কেন কাঁদছো? দেখুন বাবা, ভগবানের কি লীলা। বলে, তুমি কেন কাঁদছো? ও কি তোমার কিছু হয়? ভগবান সে তো অন্তর্যামী ভগবান,
বলছে ওকে তোমার কিছু হয়? বিভীষণ বলছে না প্রভু, এখন আর আমার কিছু হয় না, ওর সঙ্গে আর আমার কোনো সম্পর্ক নেই। তবে ছিল ও যে আমার শর্মার একমাত্র নারী ছেড়া ধন, আমার একমাত্র পুত্র তরুণী বিভীষণ। আমি তো কতবার করে জিজ্ঞাসা করেছিলাম যে ওই পুত্রটিকে, ওই বালকটিকে তুমি যদি একবার বলতে যে ওই পুত্রটি আমার, আমি তো কিছুতেই অস্ত্র নিক্ষেপ করতাম না। না প্রভু, ও যে সেই জন্ম থেকেই তোমাকেই স্মরণ করে, ওর একটাই মনোবাসনা ছিল তোমার চরণে ঠাই। তুমি ওকে তোমার চরণে ঠাই দিও প্রভু। না না প্রভু, সবাই চায় তোমার চরণে ঠাই পেতে, কিন্তু আমার তো চাওয়া পাওয়া একটু বেশি, আমার তো চাওয়া পাওয়া একটু বেশি। তাই আমি চাই না যে আমার পুত্রকে তোমার চরণে ঠাই দাও। ও প্রভু, আমি চাই আমার পুত্র তরুণীকে তুমি তোমার অন্তরে ঠাই দাও। ভগবান বললেন তথাস্তু। বিভীষণ, তুমি আজ যে ভক্তির পরিচয় দিয়েছ, আমি তোমাকে কথা দিলাম, এই ত্রেতা যুগ শেষ করে দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ রূপে আমি যাব, তোমার পুত্র তরুণী হবে আমার পরম শাখা, নাম হবে সুবল শাখা। হরিবল হরিবল হরিবল। তাই আজ কি হয়েছে? ওরে ভক্ত ভগবানের মিলন অপূর্ব কথন, রামের কোলে প্রাণ চাইল বীর ততক্ষণ। আবার কীর্তিবাসা পণ্ডিতের অমৃত লহরী, রামানন্দে ভক্ত বৃন্দে বলুন হরি হরি। আরে রামানন্দে ভক্ত বৃন্দে বলুন হরি হরি। আরে রামানন্দে ভক্ত, জয় জয় রাম সীতাপতি বিমানন্দে মানন্দে হরি হরি। জয় জয় রঘুপতি রাঘব রাজা জয়। রঘুপতি রাঘব রাজা গোবিন্দ পাবন জয় শুধু ভক্তবৃন্দ